कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দিন যেন সকলের নতুন বছর শুরু হয়েছে নতুনভাবে ভালোভাবে কাটে, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তোমাদেরও ভালো কাটুক, তার সাথে সাথে আমারও ভালো কাটুক। দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। ফৌজিরা যখন বাড়িতে আসে তখনই দিনগুলো কত আনন্দের সাথে কাটে। আবার যখন ডিউটিতে আসতে যাবার সময় হয়ে যায় তখন যেন মন যেন আর মানতে চায় না। হাতে গোনা আর মাত্র 3-4টে দিনই বাকি আছে, আর বেশি দিন নেই, কয়েকটা দিনই আছে। সেজন্য এরপরে একটু বাবার বাড়ি থেকেও ঘুরে আসবো। দেখতেই পাবে ভিডিওটাতে। মনটাও ভালো নেই একদিকে, যেমন বেশ আনন্দের সাথে কয়েকটা দিন কাটালাম, আবার ডিউটিতে যাবে, আবার সেই নিজের আর ছেলের জীবন একা, দুজনের একার জীবন। ভালো লাগছে না, মনও একদিকে খারাপ। যাই হোক, তবু এভাবেই 10টা বছর কেটে গেল, আরও বাকি দিনগুলোও কেটে যাবে। এইভাবেই হাসতে কাঁদতে, এইভাবেই দিনগুলো হাসি কান্না সব কিছু মিলেমিশেই কেটে যাবে। সকাল সকাল কাজে লেগে পড়েছি বলতে বেশ অনেক কিছুই কাজ আছে, কারণ এখন তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসেছে সেহেতু ঘোরাঘুরিও হচ্ছে প্রচুর, আর তার সাথে হচ্ছেও শীতকাল মানে তো জামা কাপড়ের কোনো শেষ হয় না। ঘরও ভীষণ নোংরা হচ্ছে, জামা কাপড় হেতা সেতা পরেও থাকছে, আবার তার সাথে প্রচুর হচ্ছে যেগুলো ধুতে হবে। সেরকম অনেক জামা কাপড় গুছিয়ে বাগিয়ে রেখেছি। যেদিনে একটু সময় পাচ্ছি সেদিনে গোছাচ্ছি, যেদিনে সময় পাচ্ছি না সেভাবেই রেখে দিচ্ছি যেমন তেমনভাবেই। কারণ এই কটা দিন আনন্দের মধ্যে কাটবে, তারপর তো আবার সেই সমস্ত কিছু নিয়মকানুনের মধ্যেই বাঁধানো গুছানো, ঘর দুয়ার ছেলে সংসার এভাবেই কাটবে। কারণ এই কটা দিনই যা একটু ঘোরাঘুরি আনন্দ, তার জন্য এই কটা দিন অত আমি ডিসিপ্লিন মেনটেন করতে পারি না, আর করিও না। আর এর আগের দিনে মামা বাড়ি গিয়েছিলাম, সেই জন্য প্রচুর জামা কাপড় ছিল, প্রচুর মানে প্রচুরই। তাহলে সেগুলোর কিছু ধুচ্ছিলাম, ছেলেরও স্কুল ড্রেস করে ছিল, সেগুলোও ধুতে চলে এসেছিলাম। এসে পুরো সমস্ত কিছু ধুয়ে একদম ছাদে চলে এসেছিলাম। এরপরে কারণ বাড়ির কাজ কিছু সেরে তারপরে যাব, আর আমার বাবার বাড়ি যেহেতু কাছে সেহেতু আমি সব সময় সকালবেলায় গিয়ে বিকেলবেলায় চলে আসতে পারি। সকালবেলায় মানে 12টা-1টার সময় গিয়ে বিকেলবেলায় চলে আসতে পারি, এই রকম হয়েই থাকে। কারণ বিশেষ কোনো দূর নয়, মাত্র আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার। আর তোমাদের দাদাভাই এলে কিন্তু খুব একটা শ্বশুরবাড়িতে গিয়ে থাকে না, খুব একটা মানে থাকেই না। এই 10 বছরে হয়তো গুনাগুনি 10 দিন হয়তো শ্বশুরবাড়িতে রাত কাটিয়েছে, এই রকম হবে। কার কার এইরকম আছে একটু কমেন্টস করবে তো, যে শ্বশুরবাড়িতে গিয়ে জামাই খুব হয়তো 10 বছরে 10 দিনে রাত কাটিয়েছে, একটু কমেন্টস করে জানাবে তো। শুধু শ্বশুরবাড়ি বলে নয়, ও কোনো জায়গায় একমাত্র যদি ওইখানে চাকরির জায়গাতে যে থাকতে হবে বাধ্যতামূলক, তাছাড়া বাড়ি এলে কোনো আত্মীয় স্বজন কারোর বাড়িতেই গিয়ে রাত কাটাতে একদম চায় না। খুব হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান পড়লে তবেই গিয়ে রাত কাটাতে চায়। যাই হোক, জামা কাপড় এদিকে সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চপ মুড়ি খাবার জন্য। কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, তার জন্য আমিই বললাম, কারণ মুড়ি খাবার আমার আজকে করার একদমই সময় নেই, তুমি চপ নিয়ে চলে আসবে। আর এদিকে চপ নিয়েছি, আর 4টি করে চানাচুর নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, শশা শাক আলুর সময়, সেই জন্য হাট থেকে শশা শাক আলু নিয়ে এসেছিলো কিনে আগের একদিন, সেগুলোই কেটেছি। কেটে 3জন মিলেই মুড়ি খেতে বসেছি। 3জন বলতে আমি, আমার ছেলে আর তোমার দাদাভাই, 3জন মিলেই খেতে বসেছি। ছেলে তো ভীষণই দুষ্টু, তাকে ডেকে ডেকে খাওয়াতে হয়। তারপর খাওয়া দাওয়ার পর টুকটাক যে কাজগুলো ছিল সেরে নিয়েছিলাম। আর আজকে আমি রান্না করছিলাম না, মাই করছিলাম, কারণ আজকে আমরা থাকবো নাও বটে। এরপর রান্না বান্না করে যদি বাবার বাড়ি যাই তাহলে তো পুরো 1টা এমনিই বেজে যাবে, আর তার জন্যই মাই করছিল, কারণ মা আর বাবু দুজনেই খাবে। আর আমি স্নান করে চলে এসেছিলাম, দিয়ে রেডি হচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এখন গিয়েছে আমার স্কুটিটা বাগাতে দিতে বলতে মোবিল যে চেঞ্জ করতে হয়, ধোয়াতে হয়, সেই সকলই করতে গিয়েছিল। কারণ আমি তো আর ওই সব করতে পারি
পারি না লয়, হয়তো দোকানে দিয়ে এলে তারপরে দিয়ে আসতে হবে, তারপরে গিয়ে নিয়ে আসতে হবে, আর ও থাকলে ওগুলো করে নেয়। আর বড় গাড়িটা দিয়েই তখন কাজ যেহেতু হয়ে যায়, সেহেতু তোমাদের দাদাভাই থাকলেই ওইগুলো করে। আর কখন মোবিল চেঞ্জ করতে হয়, কী করতে হয় না করতে হয়, ওইগুলো তো আমি ঠিকঠাকভাবে জানিও না। আর স্রেফ আমি করি বলতে বাতাসটা মাঝে মাঝে যে চেক করাতে হয়, ওই বাতাসটাই চেক করাই, আর যে বাড়িতে পরিষ্কার করতে হয়, মোছামুছি সেই সকলে করতে হয়। আর এদিকে আমি তারপর রেডি হয়ে গিয়েছিলাম, আর তারপরেই তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, এসে রেডি হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো শ্বশুরবাড়ি যাবে বলে শাক তুলছে, পালং শাক। আমি বললাম ছেলেকে রেডি করাচ্ছি আমি, তুমি শাকগুলো তুলে নিয়ে এসো। আমি ছেলেকে রেডি করানো আমার হয়েও গেছে, আর এদিকে দেখছিলাম যে তখনও শাক তোলা হয়নি, তার জন্যে এসে দেখছিলাম যে কি করছে। দেখছি একটা একটা করে বেছে বেছে শ্বশুরবাড়ির জন্য শাক তুলছে, ভালো ভালো মোটা মোটা শাকগুলো দেখে আমি বলছি বাহ, বিশাল ব্যাপার রে, শ্বশুরবাড়ি যাই বলে ভীষণ ভালো ভালো দেখে দেখে শাক তুলছে। বলছে হ্যাঁ, শ্বশুরবাড়ি যাব বলে কথা, তো ভালো শাক তুলতে হবে না। যাই হোক, তারপরে এই যে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এখন এই জুতো পরছিল। তারপরে এই যে বেরিয়ে পড়বো, এখন প্রায় বাজছে 12:30। 12:30টার সময় শ্বশুরবাড়ি যাচ্ছে, তাহলে ভাবো একবার, জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে দুপুর 12:30টার সময়। দিয়ে বেরিয়ে পড়েছিলাম, দিয়ে একটু মিষ্টি নিলাম, কারণ জামাই যাচ্ছে সেখানে মিষ্টি না নিলে কখনো হয়। রাস্তার ধারেতেই একটা দোকানে দাঁড়িয়ে মিষ্টি নিলাম, এরপরে সোজা চলে যাব আমার বাবার বাড়ি। দেখো বলতে বলতে পৌঁছেও গেছি, বললাম তো আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 6-7 কিলোমিটার দূরে। আর এসে দেখছি মা রান্না করছে মটন, যেহেতু আমি চিকেন খাই না, তারপরে ছোটো জামাইও অনেক দিন বাদে আসছে, সেহেতু মা মটনই করে। কারণ সবাই যখন একসাথে হই, আমি, আমার বর, আমার দিদি, জামাইবাবু সবাই, মানে 2 মেয়ে জামাই, বাবা মায়ের 2 মেয়ে জামাই যখন একসাথে হয় তখন মটনটাই করে। আর এদিকে মেয়ে জামাইদের জন্য কষা তুলে রাখবে না, তা আবার কয়, জামাইরা যদিও খাবে না, মেয়ে আর লাতিরাই খাবে, তার জন্য মা এই যে কষা মাংস তুলে রেখেছিল ঢাকা দিয়ে, আর আমি এসে একটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি দেখো। আর এখানে বসে বসে খাচ্ছে, ওইখানে বাবা, তার নাতি, তার জামাই 3 জন মিলে বসে বসে গল্প করছে, আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। এদিকে আমার বাবা বসে বসে আমার ছেলেকে বলছে যে কে এগুলো খাবে, কে এগুলো খাবে বলতে অনেক কিছু ফল টল করে নিয়ে এসেছে। আর আমার ছেলে সব রকম ফল খায় না, সেই জন্য একটা খেজুরের প্যাকেট দেখিয়ে বলছে যে কে খাবে বল। দিয়ে আমি বলছি কে খাবে মানে, দিয়ে বলছে তোদেরকে একবারে দিয়ে দিচ্ছি বলতে, পৌষ মাসে যে মেয়েকে পার্বণী দিতে হয়, কাদের আছে জানি না, পৌষ মাসে সংক্রান্তির আগে মেয়েদেরকে পার্বণী বলে একটা জিনিস হয় আর কি, আমাদের এখানে যেটা বলে। শসা, শাক, আলু, গুড়, নারকোল যা দিতে হয় সেই রকমই বাবা এনেছিল, খেজুর গুড়, নারকোল, শসা, শাক, আলু, সেগুলোই দেখিয়ে দিলাম একটু। তারপরে আমার দিদিও চলে এসেছিল, আর এসেই দেখো 2 ভাইয়ে বসে পড়েছে কষা মাংস খেতে। বললাম তো মা তার নাতি এবং তার মেয়েদের জন্য কষা মাংস রাখবে না, তা আবার কখনো হয়। আর আমার দিদিভাই এদিকে করছিল পাঁপড়, আর আমার ছেলে তো পাঁপড় খেতে একদম ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো সব পাঁপড়, এক জামবাটি পাঁপড় ভেজেছে, দিয়ে সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে। আর ফার্স্ট আমার ছেলে, কারণ বললাম তো ওর পাঁপড় খেতে এত ভালোবাসে ধারণার বাইরে। এদিকে আমি খাচ্ছিলাম, দিদিভাই খাচ্ছিল, ছেলে দুটো খাচ্ছিল, আর আমি আমার বরকে একটু খাইয়ে দিলাম আর কথা বলছিলাম। জামাইবাবুকে বললাম যে খাবে, জামাইবাবু বললো না খাবো না, কারণ জামাইবাবুরও শরীরটা একটু খারাপ সেই জন্য। আর এদিকে নানা রকম কথা হচ্ছিল, কারণ মাংস খাওয়া নিয়ে, সকলেরই মাংস খেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের আর কি, আমার জামাইবাবুর এরকম, সেই জন্যেই সেই সকল নিয়ে কথা হচ্ছিল। তারপরেই বসে পড়েছিলাম সবাই খাওয়া দাওয়া করতে, সবাই মিলে একসাথেই বসেছিলাম, জামাইবাবু, আমার বর, দুটো ছেলে, মানে আমার বোনপো আর আমার ছেলে, আমি, বাবা, দিদিভাই। মা তো খেতে দিচ্ছে, তার জন্য মাকে আর নিতে পারলাম না। আর খাওয়ার মধ্যে কি কি হয়েছে দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমাদেরকে প্রথমেই বললাম মটন হয়েছে, তাছাড়াও হয়েছিল অনেক কিছু। মা তো, জামাই এসেছে, মেয়েরা এসেছে, তাহলে তো রান্নার তো একদম শেষ করবে না যাকে বলে। দেখে নাও খাওয়ার মধ্যে কি কি হয়েছে। বেগুন ভাজি, আলুই পোস্ত,
তো আলু আর ফুলকপি দিয়ে ভাজি, করলাকে অল্প তিল দিয়ে ভাজি হয়েছে, মোরলা মাছ ভাজা আর মাংস। মানে এত রান্না করেছে, আমার মাকে বলছি যে সবজি খাবো না, ভাত খাবো না, মাংস খাবো। দেখো কত কিছু রান্না করেছে। যতই হোক বললাম তো, ছোটো জামাই যেহেতু বাইরে থাকে এসেছে আর সবাই এসেছি, সেখানে তো মা তো সমস্ত কিছু করবেই, যতই হোক মা বলে কথা। আর এদিকে তারপরে বিকালবেলায় আমরা সবাই বাড়ি চলে আসবো, কারণ আমরা প্রথমেই বললাম যে কোথাও বিশেষ থাকা হয় না। আর এখন এমন হয়ে গেছে যে ছেলেদের যেহেতু স্কুল আছে, টিউশন আছে, সেহেতু কোথাও মানে কোথাওই সেইভাবে গিয়ে থাকা হয় না। তার জন্যই বেশি ঘোরাঘুরি দেখে মনে হয় যে বিশাল কিছু ঘোরাঘুরি করছি, কিন্তু বিশাল কিছু যে ঘোরাঘুরি করি সেটা নয়। একদিন করে যদি যাওয়া হয় কয়েক ঘন্টার জন্য, তাহলে তো সেইটা প্রত্যেক দিনই বেড়াতে হয় আর প্রত্যেক দিনই ঘুরতে হয়। সেই জন্যই মনে হয় যে প্রচুর ঘোরাঘুরি করছি। বিশেষ কিছু ঘোরাঘুরিও নয়, আবার অনেকটাই ঘোরাঘুরি, কারণ একদিনের জন্য হলেও যেতে হয়, আবার চলে আসতে হয়, আবার একদিন যেতে হয়, ওইভাবেই। কারণ তোমাদের দাদাভাই এলে সব জায়গায় যাওয়াও হয়, ঘোরা হয়, না হলে তো আর সব জায়গা যাওয়া হয় না, ঘোরাও হয় না। আর সেই জন্যই ওইভাবেই যাওয়া হয়, ওই কয়েক ঘন্টার জন্যই। আর এদিকে দেখো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা ব্যাগে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, বললাম তো পৌষ মাসের যে পার্বণী হয় সেগুলোই মা ব্যাগের মধ্যে কুড়িয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এরপরে বেরিয়ে পড়েছি সবাই মিলেই। আমি আগে যাচ্ছি, তারপর আমার দিদি জামাইবাবু এদিকে যাচ্ছে, দেখো ওরাও বেরিয়ে পড়েছে। আমার বর বাড়ি এলে আমার বাবার বাড়িতে গিয়ে খুব একটা থাকা হয় না, এইরকমই থাকা হয়। আর সবাইকে এইদিকে ভাইপোরাকে বলছিলাম টাটা। যাই হোক আমরাও এরপর বাড়ি চলে যাই, কারণ খুব একটা বেশি দূর নয়, তবুও বাড়ি তো যেতেই হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলকে। টাটা।